হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বেঙ্গলিতে। আজকে একটা বলতে পারো গাইডলাইনের ভিডিও আছে তোমাদের জন্য, যে এখানে আজকে আমি বেসিক কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বাকিটা তোমাদের উপরে ছেড়ে দেবো। কারণ দেখো, প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের উপরে কিন্তু অথেন্টিক ইনফরমেশন থেকে শুরু করে বাকি সঠিক সিদ্ধান্ত দেওয়ার মতো তোমাদেরকে চেষ্টা করি কিছু কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়ার। তো আজকের ভিডিওটাও সেটা নিয়েই থাকবে যে 2026 সালটা মানে অলরেডি তুমি বলতে পারো সেই জোনে ঢুকে গেছো এবং এক্সামিনেশনও স্টার্ট হয়ে গেছে, রেল দিয়ে শুরু হয়েছে এবং সামনে এসএসসি আছে, রেলওয়ে আছে। এই 2026 সালটা কিন্তু মানে 2022-এর পরে বলতে পারো গোল্ডেন ইয়ার কিন্তু হতে চলেছে। তো সেই 2026-এ তুমি কিভাবে তোমার সমস্ত রকম প্রস্তুতিকে একদম জোর কদমে করবে, তার জন্য আগেই বলছি পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখবে এবং অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো লেখাটা পেছনে রয়েছে 2026 সালের মাস্টার ব্লুপ্রিন্ট, যেখানে তোমার পরীক্ষাগুলোর মধ্যে আমি কি কি রেখেছি, আলাদা করে কোন পরীক্ষার আমি নাম দিইনি। দেখতে পাচ্ছ এখানে এসএসসি রয়েছে, এখানে কি কি পরীক্ষা রয়েছে, এসএসসি রয়েছে, রেলওয়ে রয়েছে এবং রাজ্য সরকারের। আমাদের রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা, অনেকে ভাবতে পারো যে এখন তো রাজ্য সরকারের কোনো রকম রিক্রুটমেন্ট নেই, কোনো নোটিফিকেশন আউট হয়নি, ভোট এসে গেল। হ্যাঁ, মানছি, তবে একটা কথা জিনিস মাথায় রাখবে, সরকারকে যদি চালাতে হয়, সরকারকে যদি চালনা করতে হয়, রিক্রুটমেন্ট সরকারকে করতেই হবে। সেটা দল বদল হোক বা রদ বদল, সেটা যেটাই হোক, সেটা আস্তে আস্তে পুরো ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো প্রথমেই কিছু জিনিস নিয়ে বলবো, যেটা আমাদের সব থেকে বড় প্রশ্ন, যে সব প্রস্তুতি তুমি কি একবারে নিতে পারবে। আমি বারবার বলেছি, এসএসসি ভার্সেস রেলওয়ে ভিডিওটাকেও যখন আমি করেছিলাম সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে বুঝিয়েছি। তো আজকে কিছু এক্সাম্পল দেবো এই ভিডিওটার মধ্যে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে 2026 সালে যে সমস্ত সরকারি পরীক্ষা চাকরি তোমরা দেখছো, মানে আমি মোদ্দা কথা আবারও বলছি, তোমরা কেন বাংলা ছেলেমেয়েরা কেন্দ্রীয় সরকারি পরীক্ষা থেকে দূরে থাকবে। সেই জন্যই বলবো যে এখানে রয়েছে তোমার এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও এবং এমটিএস এবং জিডি। এই যে সমস্ত পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্টাফ সিলেকশন কমিশন তোমাদের কন্ডাক্ট করায়। এবং আমরা কিছু জিনিস দেখেছি যে প্রশ্ন যারা বা পরীক্ষা যারা নিচ্ছে, সেই টিসিএস, এডিকুইটি, অনেক ঝামেলা। এই প্রশ্ন করুক, একটা কথা কি তোমরা মানো, আমার সাথে একমত হলে অবশ্যই জানাবে, যে এডিকুইটি পরীক্ষা নিক বা টিসিএস, কিছু প্রশ্ন, কিছু সিলেবাস, এগুলো কি পরিবর্তন হওয়াটা কি সম্ভব? সেটা কিন্তু কখনোই নয়। তোমার ভূগোলও পরিবর্তন হয়ে যাবে না, ঠিক তোমার বিজ্ঞানও পরিবর্তন করতে পারবে না, তেমন তোমার অঙ্ককেও কিন্তু পরিবর্তন করতে পারবে না এরা। তো বেসিক জিনিসগুলো তোমার যদি সেই কনসেপ্ট, সেই সিলেবাস যদি তোমার সম্পূর্ণভাবে কমপ্লিট করা থাকে, তাহলে এডিকুইটি পরীক্ষা নিক কিংবা টিসিএস, মনে তো হয় না সেটা তোমার কাছে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে। রেলওয়ের ক্ষেত্রে এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, এটা কিন্তু আগের বছরের পরীক্ষাটা হলো। তোমরা কিন্তু খুব ভালো করেই জানো 2025-এর রিক্রুটমেন্ট কিন্তু এখনো হয়নি এবং আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষাটাও এখনো বাকি আছে। আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষাটাও কিন্তু বাকি আছে। তারপরে আবার 2026-এর, অর্থাৎ এই যেদিন তোমাদের জন্য এই ভিডিওটা আমি করছি, অর্থাৎ 31শে মার্চ, এবং সেই সময়তেই কিন্তু টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু আউট করেছে রেলওয়ে, এবং রেলওয়ে যথারীতি ওর ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু চলছে। আর রাজ্য সরকারের পুলিশ, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে পুলিশের রিক্রুটমেন্ট হবেই, এটাকে কেউ আটকাতে পারবে না। এই পরীক্ষাতে আর কোনো পরীক্ষা হোক, মানে প্রচুর ছেলেমেয়েরা প্রত্যেক বছর চাকরি পাচ্ছে, সেটা তোমরাও যারা প্রিপারেশন এতদিন ধরে নিচ্ছ খুব ভালো করে জানো। এই যে এতগুলো কথা বলছি কেন, আমি একটা তোমাদেরকে জাস্ট একটা বেসিক আইডিয়া বললাম, যে যদি সরকারি চাকরি মানে আমরা কি কি বুঝি আর কি কি হতে পারে। আমি এখানে শুধু গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট দিয়েছি, আমি এলপি বা আদার যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেকশন কন্ট্রোলার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার, আমি এগুলো বলিনি, কারণ এগুলোতে সবাই অ্যাপিয়ার করতে পারবে না। নেক্সট, এবার আমি যদি বলি, যদি তোমার লক্ষ্য থাকে এসএসসি, যদি তুমি মানে সেন্ট্রালের মধ্যে স্টাফ সিলেকশন কমিশনকে ফোকাস করো, কি পোস্ট, কোন পরীক্ষা, কিভাবে হয়, কি সিলেবাস, সবকিছু নিয়ে ভিডিও করা আছে। আবারও বলছি, যদি তোমাকে কিন্তু দেখো, অনেকে মনে করে যে প্রচুর ছেলেমেয়েরা বলেছো যে ইংলিশে প্রশ্ন হয়, সিজিএল ইংলিশে প্রশ্ন হয়, কি করে পরীক্ষা দেবো, বাংলায় প্রস্তুতি নিয়ে। আবারও সেম কথা বলবো তোমাদেরকে, আর
বিশেষ করে আমরা যখন ফ্রিতে মানে এখানে ইউটিউবেও ক্লাস করাই, সমস্ত স্যার ম্যামদের কিন্তু 2 ধরনের ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেন্স আমরা যেটাতে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছি, বাট যেটা কন্টেন্ট তোমাদের দেওয়া হয় সেটা কিন্তু বোথ থাকে, বাংলাতেও থাকে ইংলিশেও থাকে, আশা করি অনেকেই দেখেছো। আর কি যেটা বক্তব্য আমার, এখানে তুমি যদি শুধুমাত্র সিজিএল এর প্রিপারেশনটাকে টার্গেট করো, এইটাকে যদি তুমি কভার করো, অর্থাৎ কোর, এখানে বলছি যে কেন্দ্রবিন্দু তোমার সিজিএল টার্গেট করলে বাকি সব কিছু কভার হয়ে যাবে। তারপরে তোমার সেটা সিএইচএসএল হোক, সিপিও হোক, বা তারও বাইরে যদি তোমার এমটিএস জিডির মতো বলি, সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এসএসসি প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা কিন্তু প্রস্তুতির কোনো প্রয়োজন নেই, কারণ সমস্ত পরীক্ষায় আবারও বলছি সিলেবাস সেম থাকে, শুধু কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা হয়। সেটা তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো তাহলেই পরিষ্কার বুঝতে পারবে। আর একটা বক্তব্য যেটা হচ্ছে স্টেনোর ক্ষেত্রে, এসএসসি তে কিন্তু স্টেনোগ্রাফারের আলাদা ভ্যাকেন্সি আউট হয়, সেটা কিন্তু যদি দেখি সে স্টেনোর জন্য আলাদা স্কিল শিখতে হয়, বাকি সম্পূর্ণ সিলেবাস কিন্তু সেম থাকে। আবার যদি বলি রেলওয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্লুপ্রিন্ট, যেটা তুমি যদি গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে প্রিপারেশন তোমার, সেখানে 30, সেখানে তোমার 25, বা বাকি যদি তোমার 20টা আর অঙ্কটা দিয়ে যদি মিলিয়ে বলি, সব মিলিয়ে যেগুলো তোমাকে করতে হবে সেটাও কিন্তু বেসিক সিলেবাস, এবং সেইগুলো সেম থাকে, শুধু ওয়েটেজটা আলাদা। ওয়েটেজটা মানে হচ্ছে কোথায় কোন পরীক্ষায় কটা প্রশ্ন আসবে। যেমন তোমার রেলওয়ের ক্ষেত্রে আমরা গ্রুপ ডি, যেটাকে প্রচুর ছেলেমেয়েরা টার্গেট করছো, সেই গ্রুপ ডিতে কিন্তু 20 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেসই আছে। এবং আমি আরো একটা ভিডিও তোমাদেরকে করে দিয়েছি জেনারেল অ্যাওয়ারনেস এর ওপরে, যে 101টা শিফটে পরীক্ষা হলো গ্রুপ ডির পরীক্ষা, সেখানে মেন কোন টপিক থেকে পরীক্ষা এসেছে সেটা অবশ্যই দেখে নিও। আচ্ছা, এই সর্বোচ্চ স্তরের পরীক্ষাকে কিন্তু টার্গেট করলে নিচের স্তরে যে পরীক্ষাগুলোকে থাকে সেটা অটোমেটিক কভার হয়ে যাবে। তুমি যদি কঠিন থেকে শুরু করো, পরেরগুলো এমনি সহজ লাগবে। আর তো ছেলে মেয়েরা কেন এত সহজে চাকরি পাচ্ছে, তাদেরকে তুমি যদি দেখো, তারা কিন্তু একটা জায়গায় লক্ষ্যটাকে স্থির রেখেছে, আজকে আমি রেলের জন্য পড়বো, আমি রেলের পরীক্ষাকে টার্গেট, এটা দরকার নেই যে আমি শুধু এই পরীক্ষাটাকেই টার্গেট করি। কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যা কম্পিটিশনের লেভেল বাড়ছে আশেপাশে তোমরা সবাই, কারণ মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। এর আগেও আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওর মধ্যেও অনেকে বলেছে মিথ্যে আশ্বাস, বাট একটা কথা তোমাদেরকে বলে রাখি, যখন আমরা কোনো কিছু নিয়ে বলছি বা বলি, তার মানে সেটা নিশ্চয়ই কিছু একটা আছে বা ওটা হচ্ছে। তো সেই ভরসাটুকু তোমরা অবশ্যই রাখতে পারো, বাকিটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আর মেন এটা ভেন ডায়াগ্রাম, বুঝতেই পারছো যে দেখতে পাচ্ছ যে মাঝখানের যে অংশটা ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, সাধারণ জ্ঞান, জিকে জিএস। হ্যাঁ, রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি ইংলিশটা আমাদের লাগে না, এখানে একটু রিজনিং এর ওয়েটেজটা বেশি থাকে আর অ্যারিথমেটিকের পোর্শন বেশি, কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে একটু ইংলিশটাকে কিন্তু স্ট্রং করতে হবে। আর তুমি যদি এই পরীক্ষাগুলো প্রিপারেশন একসাথে নিয়ে ফেলো, বাকি অন্যান্য পরীক্ষাতে এমনি তোমরা প্রস্তুত থাকবে। এখানে আলাদা করে বলার কিছু নেই, শুধু এই ব্যাপারটুকু বোঝো যে কেন, ওয়াই নট, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আছো, তুমি কেন সিএইচএসএল পরীক্ষা দেবে না? না বাবা, স্টাফ সিলেকশন কমিশন অনেক কঠিন প্রশ্ন করে। কিসের কঠিন? বইয়ের মানে সিলেবাসের বাইরে থেকে তো করবে না। চোখ বন্ধ করে প্রিভিয়াস ইয়ার ফলো করো। প্রথমে আবারও বলছি, পুরো সিলেবাসটা অনেকবার বলা হয়ে গেছে, সিলেবাসটা কমপ্লিট করো, দেন ছোট ছোট করে সেকশনাল মক দেওয়া শুরু করো, প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করো, এমনিই হয়ে যাবে। আর লাস্ট আলটিমেটলি যেটার পরে আমি বলবো যে দেখো, তোমাদের এই বক্তব্যটা বারবার বলছি, পারলে নিজের সামনে কোথাও লিখে নিও, কনসেপ্ট ক্লিয়ার করো, যেখানে কনসেপ্ট এবং ট্রিক্স গুলো তোমার কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে বই থেকে অনুশীলন, বই না পড়লে, আমি এই জন্য সকালবেলা যখন কারেন্ট অ্যাফেয়ার্স করাই আমি কখনো পিডিএফ দিই না, সবাইকে বলেছি খাতা নেবে, খাতায় সবাই নোট করবে, যাতে নিজের লেখা নোট নিজে পড়ো। নিজে যদি নোট না করো, পিডিএফ জমিয়ে শুধু পিডিএফ দেখে গেলাম, পিডিএফ হয় না, একটা বই রাখতে হবে প্র্যাকটিসের জন্য। আর কি করতে হবে, যেটা তোমাদের বিগত 5 বছরের প্রশ্ন, রেলওয়ে তো চোখ বন্ধ করে আমি বলে দেবো, রেলওয়ের জন্য জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করে যাও, কমন পেয়ে যাবে প্রশ্ন, কমন আসবে প্রশ্ন। আর এসএসসির ক্ষেত্রে যেহেতু একটু এদিক ওদিক প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এতদিন অবধি তাই ছিল, এডিকিউটি প্রশ্ন করছে বলে, এখন যেহেতু এডিকিউটির ধরো রোলিং ইয়ার চলছে, তোমরা সেখানেও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে, সেটা সব লেভেলেই, এমটিএস হোক, সিএইচএসএল হোক, কিংবা সিজিএল বা সিলেকশন পোস্ট। আর কি আমাদের অ্যাপে, আর মানে আমাদের শুধু সংস্থা বলে বলছি না, টেক্সট বুকের মক টেস্ট, এটা মানে
সমস্ত যদি কেউ কোয়ালিফাইড যারা হয়ে গেছে অলরেডি সেই সমস্ত স্টুডেন্টদের কাছেও একটাই মক, মানে কোনো মক টেস্ট দেওয়া মানে টেক্সট বুক, টেক্সট বুকের মক ছাড়া আমরা অন্য কোনো কিছুকে ভরসা করতে পারি না, কারণ টেক্সট বুকের মধ্যে তোমার যে সঠিক অ্যানালাইসিসটা রয়েছে না, সেটা আরো কিছুটা ইনফরমেশন যেটা তোমাকে পড়ার ধাপকে এগিয়ে দেবে। তো আশা করছি তোমাদেরকে পুরোটা বোঝাতে পারলাম। আর কি বললাম যে দেখো শুরুতেই থাকে 100 জন পরীক্ষার্থী যে আমি এই পরীক্ষা দেবো, ফর্ম ফিল আপ করবে প্রচুর, তারপরে কিন্তু সিলেবাস অর্ধেক হওয়ার পরেই অর্ধেক ছেলেমেয়েরা হাল ছেড়ে দেয়। তারপরে থাকে হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে সিলেকশন পায়। আর কনসিস্টেন্সি, যেটাকে এক কথায় বাংলায় যদি বলি ধারাবাহিকতা বজায় রাখা, পড়া শুরু করলাম, ফর্ম ফিল আপ করলাম, কিন্তু পড়াটা আমি কন্টিনিউ শুরু করলাম না, প্রথম দিন বিশাল একটা আগ্রহ নিয়ে পড়তে বসেছি, আমি এর জন্য পড়বো, লাভ নেই। আর এই ধারণাটাও ভুল, আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি কি করে সিজিএল পরীক্ষা দেব, আমি কি করে সিএইচএসএল পরীক্ষা দেবো, ওসব ভুলে যাও। তুমি আর্টস এর স্টুডেন্ট হও কিংবা সায়েন্স, তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার এখানে কোথাও আসবে না। তুমি যদি একদম ধারাবাহিকতা বজায় রেখে সিলেবাস কমপ্লিট, ফুল মক, সেকশনাল মক, প্রিভিয়াস ইয়ার পেপার এগুলো সলভ করতে থাকো, এমনি হয়ে যাবে, কোনো এখানে কোনো ডাউট নেই। কিন্তু তোমাকে সেই কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। অনেকে বলে আমার অঙ্ক মাথায় ঢুকছে না, আরে ভাই তুমি জিনিসটা বেসিক থেকে বোঝো। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে বলতে পারি কেউ জিকে জিএস এর পার্টে অনেকটা স্ট্রং, কেউ ম্যাথে অনেকটা স্ট্রং, এটা ব্রেনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। বাট তুমি যেখানে স্ট্রং তাহলে সেখান থেকে কেন নাম্বার ছেড়ে আসবে, সেখানে তো নাম্বার তুলতেই হবে। তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলোকে নিজের মধ্যে কাজে লাগাতে হবে। এবং তার জন্য তোমাকে বলে দিই 18 ঘন্টা পড়তে হয় না, 8 ঘন্টাই এনাফ। 8 ঘন্টা কিন্তু ফোকাস স্টাডি করো, ক্লাস প্র্যাকটিস এবং রিভিশন মাস্ট। তুমি পড়ে গেলে ক্লাস দেখে গেলে ফ্রিতে, শুধু আমি রেগুলার ক্লাস করে যাচ্ছি, আমি রিভিশন করি না, হবে না। রিভিশন মাস্ট, রিভিশন করতেই হবে। 8 ঘন্টা ঘুম ব্রেনকে কিন্তু রিকভার করার জন্য প্রয়োজন আছে। তুমি যদি না ঘুমাও তোমার ব্রেন তোমার ঠিক মতো কাজ করবে না, পড়া মনে রাখতে পারবে না। আবারও বলছি 8 ঘন্টা জীবনযাপনের জন্য আর বিনোদন আর রিফ্রেশমেন্টের জন্য রাখতেই হবে। পড়লাম, ঘুমালাম, খেলাম, আবার ঘরে শুয়ে পড়লাম, এটা গুড থিং নয়। একটু দরকার রিলিফ হওয়ার, রিলিজ করার, তো সেটাও দরকার। প্রতিদিন এই রুটিনটাকে মেনে চলে। এবং আমি তো সবসময় বলবো যে নিজের মক টেস্টের একটা রুটিন করবে, ক্যালেন্ডার করবে যে আমি রেগুলার এই মকগুলো দেব, আমার মকের নাম্বারগুলো অ্যানালাইসিস করব, এবং আমি সপ্তাহ টার্গেট নেব, আমি এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করব। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তো রেগুলারই করতে হয়, এটা আমি সমস্ত স্টুডেন্টদেরকে একটা কথাই বলি। তার জন্য আমি সকাল 7:30টার সময় তোমাদেরকে ক্লাস নিই, ঠিক সকাল 7:30টায় টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে, তো সেটা ফলো করতে পারো। আর যেটা হচ্ছে তোমার মক টেস্ট তুমি আনলিমিটেড দাও, বললাম না আমাদের অ্যাপের যে মক টেস্ট রয়েছে প্রিভিয়াস ইয়ার, তোমাকে অন্য প্র্যাকটিস কোয়েশ্চেনও করতে হবে না, তুমি শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো, যেখানে সমস্ত ফুল লেন্থ মক রয়েছে। যেই পরীক্ষাটা টার্গেট করছো সেই পরীক্ষার মক টেস্ট বাধ্যতামূলক, সেটা সিজিএল এর জন্য সিজিএল এর মক টেস্ট, এনটিপিসি এর জন্য এনটিপিসি এবং মক টেস্ট এমটিএস এর জন্য এমটিএস এরটা। তো এই টেক্সট বুকের একটা অ্যাডভান্টেজই রয়েছে, যেখানে কিন্তু ভারতের সমস্ত পরীক্ষার একটা সেরা প্ল্যাটফর্ম, যেখানে তুমি ভালোভাবে মক টেস্ট দিতে পারছো। আর এখন তো যেটা নিয়ে আমার বক্তব্য, যেটা তোমার মেন ফোকাস রাখা দরকার, ট্রেডিশনাল শুধুমাত্র একটি নির্দিষ্ট পরীক্ষাকেই টার্গেট করা। এখন 2026-এ দাঁড়িয়ে এটা করলে হবে না। এসএসসি, রেলওয়ে সহ আরো 375টা পরীক্ষা, বাইরের যে কোনো পরীক্ষা হতে পারে, অন্য স্টেটের পরীক্ষা হতে পারে, ব্যাচ পরীক্ষার জন্য যে কোনো নতুন ব্যাচ তুমি নিতে পারো। একটা পরীক্ষার এসএসসির জন্য একটা ব্যাচ, রেলওয়ের জন্য একটা ব্যাচ, কোনো প্রয়োজন নেই। তুমি একটা সাবস্ক্রিপশনে কিন্তু সবকিছু নিয়ে নিতে পারো। যেটা প্রাইস সম্পর্কে তোমাদের বলে দিই, এই যে এসএসসি ফাউন্ডেশন বাংলা, এটা তোমার সমস্ত ফাউন্ডেশন বেস, মানে তুমি এই ফাউন্ডেশনে যদি তুমি প্রিপারেশন নাও, তুমি রেলের পরীক্ষাও দিতে পারবে, কোনো চাপ নেই। মানে আমরা এখানে এসএসসি ফাউন্ডেশন বাংলা বলেছি কারণ এখানে সামনের পরীক্ষা টার্গেট রাখা হয়েছে এসএসসি, তো তুমি সেই প্রিপারেশন নিলেও কিন্তু একবারই করতে পারবে। এখানে আলাদা আলাদাও ক্লাসেস রয়েছে, কিছু ক্লাসেস অলরেডি রেকর্ডেড রয়েছে, সেটাও তোমরা পাবে। এবার এটা কোথায় পাবো ম্যাম, সেটা হচ্ছে তোমাদের সুপার পাস লাইভ। এই সুপার পাস লাইভে কিন্তু তোমরা সমস্ত কিছু একসাথে পাচ্ছ।